হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে স্বাগত। তো আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে তাদের ক্ষেত্রে আমরা মেজর পেপারটি আলোচনা করব। তো এই মেজর পেপারে তোমাদের টাইটেল থাকবে পেপারের ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা টাইটেল তোমাদের মেজর পেপারের। যারা যারা FY UGP আন্ডারে রয়েছে এটা কিন্তু তাদের ক্ষেত্রে সিলেবাস। চলো আমরা এখন সিলেবাসটা দেখে নিই। তোমাদের এক্সামিনেশন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকমভাবে থাকবে। তোমাদের এই পুরো পেপারটি যে রয়েছে টোটাল 18 মাসে এক্সাম রয়েছেন। এখানের মধ্যে 60 মার্কস যে রয়েছে সেটা তোমাদের এক্সামে থাকবে, যেটা তোমাদের 2 ঘন্টা 30 মিনিট হয়তো থাকবে, এখানে 2 ঘন্টা 50 মিনিটে হয়ে গেছে। এটা তোমাদের এই কলেজের মধ্যে যেটা থাকবে 20 মার্কস, সেখানের মধ্যে 15 মার্কস যে রয়েছে তোমাদের প্রজেক্ট সাবমিশন এবং 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর। তোমাদের কোশ্চেন কীরকম থাকবে এক্সামের মধ্যে, টোটাল তোমাদের 6টি কোশ্চেন থাকবে। প্রথম এটা গ্রুপ এ থাকবে, যার মধ্যে তোমাদের 4টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেনের মান রয়েছেন 3 করে, টোটাল 12 মার্কস। গ্রুপ বি এর মধ্যে টোটাল 6টি কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদেরকে 4টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেন মান রয়েছে 6 করে, টোটাল 24 মার্কস। এবং গ্রুপ সি এর মধ্যে টোটাল 4টি কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের 2টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেনের মান রয়েছে 12 করে, টোটাল 24 মার্কস। তো সিলেবাসের প্রথম ইউনিটে তোমাদের রয়েছে এডুকেশনাল ফিলোসফি, অর্থাৎ শিক্ষায় দর্শন। তো এটার ক্ষেত্রে আমাদের পড়তে হবে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, মানে শিক্ষা যে রয়েছে শিক্ষার ক্ষেত্রে এর অর্থ, প্রকৃতি এবং তার বিস্তার সম্পর্কে জানা। তারপর রয়েছে ইন্ডিভিজুয়ালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট এইমস অফ এডুকেশন, ব্যক্তিত্ববাদী এবং সামাজিকবাদী লক্ষ্য কীরকম রয়েছে শিক্ষাক্ষেত্রে। তারপরে রয়েছে তোমাদের মিনিং, নেচার্স অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি, অর্থাৎ শিক্ষায় দর্শন যে রয়েছে তার আমাদের পড়তে হবে, অর্থ জানতে হবে, প্রকৃতি এবং বিস্তার সম্পর্কে। ইউনিট 4 এর যে সাবজেক্ট পয়েন্টে রয়েছে, তারপরে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, এটার সম্পর্কে আমাদের জানা, অর্থাৎ শিক্ষা এবং দর্শনের মধ্যে যে সম্পর্ক, তো সেটার সঙ্গে আমাদের সঠিক ভালোভাবে এটা পড়তে হবে এখানে। ইউনিট 2 এর মধ্যে রয়েছে এডুকেশনাল সোশিওলজি, অর্থাৎ সামাজিক শিক্ষা, মিনিং, নেচার্স অ্যান্ড স্কোপ এডুকেশনাল সোশিওলজি, এডুকেশনাল সোশিওলজির অর্থ, প্রকৃতি এবং বিশ্বাস সম্পর্কে জানা। রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, এর মধ্যে সম্পর্ক শিক্ষা এবং সমাজ যে রয়েছে, অর্থাৎ সমাজবিজ্ঞান, তো তার সম্পর্কের মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটা আমাদেরকে পড়তে হবে। ডিফারেন্স উইথ সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ সামাজিক শিক্ষার মধ্যে কীরকমভাবে এটির পার্থক্য রাখে, তো সেটার বিষয়। সোশ্যাল এজেন্সিস, আমাদের সমাজে কিছু বেশ সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলির বিষয় পড়া, যেমন ফ্যামিলিজ, স্কুল, মাস মিডিয়া, রিলিজনস অ্যান্ড স্টেটস, অর্থাৎ পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম, আমাদের বেশ কিছু রিলিজনস অর্থাৎ ধর্মকে, এবং স্টেট সম্পর্কে, রাজ্য সম্পর্কে আমাদের পড়া। ইউনিট 3 মধ্যে রয়েছে এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ আমাদেরকে এই ইউনিটের মধ্যে পড়তে হবে শিক্ষায় মনোবিজ্ঞান। এটার প্রথমে ইউনিটে রয়েছেন যেমন মিনিং, নেচার্স অফ স্কোপস, এডুকেশনাল সাইকোলজি, শিক্ষায় এই মনোবিজ্ঞান যে রয়েছে তার অর্থ, প্রকৃতি এবং বিস্তার সম্পর্কে পড়া। রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, সেটার সঙ্গে আমাদের পড়তে হবে শিক্ষা এবং এই মনোবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ সেটা। তারপরে টিচার ইম্পর্টেন্স, অ্যাপ্লিকেশন অফ বিহেভিয়ারাল ইনসাইট, একটি টিচারের কীরকমভাবে গুরুত্ব রয়েছেন এই বিহেভিয়ারের ক্ষেত্রে, সেটার দিকে অ্যাপ্লিকেশন এটা করতে হবে, অর্থাৎ প্রয়োগ। মেথডস, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশনস অ্যান্ড কেস স্টাডি, এটার ব্যাপারে, অর্থাৎ কীরকমভাবে এটা আমরা চলে কী পদ্ধতির মাধ্যমে করতে পারি, যেমন অবজারভেশন অর্থাৎ দেখা, এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে তোমার কোনো কিছু জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করা, এবং কেস স্টাডি এটা বিশেষ ধরনের একবার পদ্ধতি যেখানে পড়াশোনার মাধ্যমের দ্বারা শিক্ষার্থীকে উপর নজর রাখা হয়, যেটা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। ইউনিট 4 এর মধ্যে তোমাদের রয়েছেন এডুকেশনাল টেকনোলজি, শিক্ষা প্রযুক্তি, মিনিং, নেচার্স অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার আমাদের অর্থ জানা, প্রকৃতি এবং বিস্তার সম্পর্কে। ডুয়াল ফ্রেমওয়ার্ক, টেকনোলজিস ইন ভাস অফ টেকনোলজিস অফ এডুকেশন, অর্থাৎ প্রযুক্তি এবং শিক্ষা যে প্রযুক্তি সেটার সম্পর্কে আমাদের পড়তে হবে। কোর অ্যাপ্রোচ, হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস, আমাদের এই যে হার্ডওয়্যার যে রয়েছে
এটার বেঙ্গলি মিনিংয়ের কী বলবো, এটা হার্ডওয়্যারে এটা বলা যায়। সফটওয়্যার এবং সিস্টেমের মধ্যে যে এটা কীরকমভাবে অ্যাপ্রোচ করা যায়, মানে কীরকম এর ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে, কী কী কাজে লাগে, এটার ব্যাপারে আমাদেরকে পড়া। অর্থাৎ এটা সবাই যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড সিস্টেমের সম্পর্কে। তারপরে ফাংশনাল রোল অফ আইসিটি ইন মডার্ন এডুকেশনস, মানে আইসিটি আবার ফুল ফর্ম রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটার মানে মডার্ন আধুনিককালে যে শিক্ষা, এটার ক্ষেত্রে কীরকম ভূমিকা রাখছে, তো সেই বিষয়ে আমাদেরকে পড়তে হবে। আর তোমরা যে সকল স্টুডেন্ট আমাদের পেড ব্যাচের মধ্যে যুক্ত হতে চাইছো, তারা যুক্ত হতে পারবে, যার জন্য তোমাদেরকে পে করতে হবে 399। এটা হচ্ছে তোমার ডিসিপ্লিন কোর্সের জন্য। আর মেজর কোর্সের জন্য তোমাদের রয়েছেন 799। এক্ষেত্রে তোমাদের পে করতে হবে। এখানে তোমার মেজর, মাইনর, ডিএসসি, ভ্যাক, সেক এই সিলেবাসগুলি পুরোপুরি পেয়ে যাবে, এবং কোয়ালিটি পিডিএফ নোটস, অনলাইন ক্লাসেস এবং ফুল সেমিস্টার তোমরা এখানে সাপোর্ট পাবে। কারো কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে, তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে।